এই কলবে গুনাহ না থাকার নাম মাওলানা। মাওলানা হয়ে যদি গুনাহ করে, ওরে মাওলানা বলা গুনাহ, কথা বলেন। আর মাওলানা হয়ে যদি গুনাহ না করে, সার্টিফিকেট নাই, আল্লাহর আদালতে সে পিওর মাওলানা। তাহলে দুনিয়াতে সব থেকে ভালো হলো একদল আলেম, আবার খারাপও একদল। যেই আলেম বাম হাতে আংটি পরে ভালো, স্বর্ণের চেইন ব্যবহার করে ভালো, যে আলেম দাড়ি রাখে না ভালো, যে আলেম বেপরদায় আড্ডা দেয় ভালো। এই জন্য আলেম দেখলেই দৌড় দেওয়া যাবে না, দেখতে হবে হক না ভণ্ড। আমরা চিনব কি করে? প্রথম পরিচয় সুন্নতের আমল। সুন্নতের, সাধারণ মানুষ এই বোতলটা হাতে নিয়ে বাম হাতে পানি পান করবে নফসের ধোকায়, কিন্তু হক আলেমরা কখনো বাম হাতে কিছু পান করবে না। যদি দেখেন আলেম হয়ে বাম হাতে পানি পান করে, হক আলেম না বাতেল? কথা বলেন না কেন? তাহলে হক আলেমের প্রথম পরিচয় সুন্নতের আমল। কিসের আমল? সুন্নত আমল। জুতা পরে কেমনে দেখবেন সুন্নত অনুযায়ী কিনা? ডান জুতায় ডান পা আগে দেয় না ফট করে বাম পা ঢুকায় ফেলেছে, বুঝবেন সে সঠিক হক আলেম না। ঘর থেকে বের হবে ডান পা দিয়া, ঢুকবে ডান পা দিয়া, নজর থাকবে নিচে। তার বয়ানে মানুষের দিল নরম হবে, চোখে পানি আসবে। তার বয়ানের মধ্যে মানুষের দিল নরম হয়ে যাবে, আমলের বয়ান আসবে, সুন্নতের বয়ান আসবে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, ইসলামে যখন যেটা রসুল করছেন প্রেক্ষাপট অনুযায়ী সেটাই করতে হবে। রসুল দাওয়াতের কাজ করছেন, আপনাকেও করতে হবে। প্রয়োজনে রসুল জিহাদের ময়দানে গেছেন, আপনাকেও। তার মানে নামাজ রোজা বাদ দিয়া, হ্যাঁ, একজনে সুদ খায়, সে যদি জিহাদ করে জীবন ভর কোন আমল কবুল। সুদের খাতায় যাব নাম, এরা নামাজ পড়লেও কবুল, রোজা রাখলেও কবুল। সুদের খাতায় যাদের নাম, এরা 24 ঘন্টা তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। কত বড় কুলাঙ্গা! জীবন ভর যদি সুদের খাতায় নাম রেখে মোনাজাত দেয়, একটা মোনাজাত কবুল হবে? বাইতুল্লাহ হজ করবে, কবুল হবে? তওবা না করে যদি মরে যায়, চিরস্থায়ী জাহান্নামে। আর এ যদি হয় মসজিদের সভাপতি, তো কেমন হবে? কয় শিয়ালের হাতে মুরগি দিলে যেমন হয়। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন পরে পাবেন? পাওয়া যাবে না। শিয়ালের হাতে মুরগি দিলে যেই দশা, সুদখোরের হাতে মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি দিলে সেই দশা। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। এজন্য আলেম, একটা প্রবাদ আছে, কত প্যাজ ধর্ম নিয়ে আমাদের দেশে, কোন দিকের কথা বলবো? বলে কি কথা বলে শুনো, কে বলে এটা দেখার দরকার নাই, এরকম একটা কথা আসেনি? বলে কথাটা শুনো, কে বললো এটা দেখো না। ধর্মের ব্যাপারে কথা উল্টাইতে হবে। কে বলে তাকে আগে যাচাই করো, সে হক না ভণ্ড, তারপরে তার কথা শুনো। ভণ্ড যদি মজার বয়ান করে, ওই বয়ান শুনবা না, বয়ানে কোনো অ্যাকশন হবে না, রিয়াকশন হবে। হকপন্থী যদি অল্প কথা বলে, ওই কথায় বড় কথা বলে। এজন্য কে বলে দেখো আগে, কি বলে শুনো পরে। কিন্তু নেফাকি অন্তরওয়ালারা, নষ্ট অন্তরওয়ালারা আমগো উল্টা বুঝায়। কে বলে ওটা দেখার দরকার নাই, কথাটা কি বলে এটা শুনো। এটা ধর্মের বেলায় হবে, ধর্মীয় বেলায় কে বলে তাকে আগে যাচাই করো, এরপরে তার কথা শুনো। যিনি পর্দার বয়ান করেন, সে পর্দা করে কিনা যাচাই করো। যিনি ফরজের বয়ান করেন, সে ফরজ অনুযায়ী চলে কিনা। যে তাকওয়ার বয়ান করে, তার মধ্যে তাকওয়া আল্লাহর ভয় আছে কিনা আগে যাচাই করো, তারপরে তার বয়ান শুনো। কথা বুঝতেছেন? হ্যাঁ, বুঝার দরকার। কিছু কথা বুঝেন,
আমাদের বুঝের অভাবে আজকে এই ঝামেলাগুলো সমাজে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তবে সহি বুঝ দরকার, উল্টা পাল্টা বুঝলে হবে। যে আয়াত আমি পড়েছি খেয়াল করেন, হাদিসের উপরে দু চারটি কথা বলি আরো। নবী কি বলছেন হাদিসে? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তাহলেই তুমি আল্লাহর কাছে দামি, মানুষের দরবারেও দামি হয়ে যাবে। আল্লাহর নিষিদ্ধ জিনিস কেমন? বলে এক কথায় বলা যাবে না। তোমাকে আল্লাহ হাত দিছে ধরার জন্য, ধরার আগে দেখবা কোনটা ধরলে আল্লাহ খুশি হবে, কোনটা ধরলে বেজার হবে। হাত দিছে ধরার জন্য, তার মানে রাস্তা দিয়ে যে যাবে তারে ধরবা। খবরদার, ধরার মধ্যে সীমাবদ্ধতা আছে, স্বাধীনতা নাই। স্বাধীন জীবনের কোনো দাম? আপনাদের এই মনিরামপুর বাজারের আশেপাশে কুকুর আসেনি? রাস্তায় দৌড়ায়নি? একটা কুকুরের কিন্তু কোনো দাম, কিন্তু মালিকের শিকল যেই কুকুরের গলায় লাগানো ওই কুকুরের দাম আসেনি। ওই কুকুরের যদি আপনি মারেন, মালিক গিয়া মামলা দিবে। কথা ঠিক? এই যে খোলা আসমানের উপরে পাখিগুলা উঠতেছে, দেখতে সুন্দর, কিন্তু একটা পাখিরও কোনো মূল্য নাই। যেই পাখি মালিকের খাঁচায় আটকানো, ওই পাখির দাম আছে না নাই? জঙ্গলে হাজারো প্রাণী আছে, কোনো মূল্য নাই। চিড়িয়াখানার মধ্যে যেই খাঁচায় আটকানো প্রাণী আছে, বাঘ আছে, ভল্লুক আছে, ওগুলো দেখতে টাকা লাগে। সত্য কথাটা বলেন না ভাই। আপনি বুঝলে না আওয়াজ দিবেন, আর আমি ভাববো যে আপনি বুঝতেছেন। তাহলে স্বাধীন প্রাণীর দাম। সমুদ্রের ভেতরে অনেক মাছ, এই পানির মধ্যে অনেক মাছ, কোনো মূল্য নাই। কিন্তু যদি আমগো কিছু তার ছেড়া অবুঝ মানুষেরা এসে কয় পুষ্কুনি কিনে ফেললাম, মানে পুষ্কুনিতে যা মাছ আছে কিনে ফেললাম, এই রকম বেচা কেনা জায়েজ নাই। এরকম বেচা কেনা কি নাই? ওই যে বড়শি ফালায় না, মাছ ধরে, পুরা এটা কি, এটা কি পুষ্কুনি, এটার মধ্যে যা মাছ আছে কিনে নিলাম, কয় লাখ? বলে 3 লাখ। মাছ যদি না পায়, 1 লাখ টাকারও পায় না, মন খুশি হবে না বেজা? ইসলাম এই সমস্ত ফেতনা চায় না, এই জন্যই বেচা কেনা হারাম, জায়েজ নেই। গোপন ভাবে মাল না দেখে বেচা কেনা কি নাই, জায়েজ নেই। বড় কঠিন বিষয়। তাহলে এই পুষ্কুনিতে যত মাছ আছে এগুলোর মূল্য নাই, কিন্তু জালের মধ্যে আটকা পড়লে বাজারে গেলে দাম আছে না নাই? জমিনের মধ্যে কত মানুষ ঘুরে, একটা মানুষের কোনো দাম নাই, কিন্তু যেই মানুষ কালেমার রশি গলায় লাগাইয়া চলে ওই মানুষের দাম। ঠিক নেই? গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামে কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদের আগার বুনা বাশুদ হি জামাত আদমিয়ত লাহম শাহম পোষতে নিস আদমিয়ত জুজরে জয়ে দোসতে নিস। সর্বাঙ্গে ঘা। কয় হাফিজ ভাই বয়ান করবেন, আবার এই ফার্সি টার্সি না পড়লে হয় না? বলে না? বলে না? এগুলো বললে লাভ কি? এলাকার এই বয়ানের শ্রোতারা কি ফার্সি বুঝেনি? একটা ইনজেকশন দেয় না? দেয় না? দেখতে নারী, চলন বাঁকা। যে হাফিজুর রহমান সাহেবের নাম শুনলি এক দলের কলিজা ভরায়। কি আছে না নাই? এখন কেমনে দোষ ধরবে? কয় ফার্সি না বললে হয় না, মানুষে বুঝে। তা আমি যে আরবি বলি, এও তো এখানে 3 ভাগের 2 ভাগে বুঝে না, তাহলে কোরআনের আয়াত পড়াও বাদ দিয়ে দেই। অনেক বক্তা ইংরেজি কয়, শ্রোতারা সবাই ইংরেজি বুঝে, তো বয়ান বাদ দাও। ও কয় তুমি দোষী, তুমি দোষী। 3 আঙ্গুল যে আমার দিয়ে ফিরিয়া কয় আমি দোষী, খবর নেই। আদমিয়ত লাহম শাহম পোষতে নিস
আদমিয়ত জুজরে যায় দোস্তেনি। সব কথার মূল কথা, মাওলানা হয়েছি, বক্তা হয়েছি, মানুষ হতে পারি নাই। মানুষ হইলে কেন এত ইশকাল হবে, এত প্রশ্ন হবে? মানুষ ছিলেন পটিয়া মাদ্রাসার বানী আজিজুল হক মুফতি সাহেব, মানুষ ছিলেন চরমনের সৈয়দ ইসহাক, মানুষ ছিলেন উজানির কারি ইব্রাহিম।